হ্যালো স্টুডেন্টস, আজকে শুরু করছি পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। উপপাদ্য 50 পেজ 286 আপাতত আছে। প্রশ্ন আসা যাক সরাসরি। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে প্রশ্নটা পিথাগোরাসের উপপাদ্যে যা প্রমাণ করতে বলেছিল এটা ঠিক তার উল্টো প্রমাণ করতে বলেছে। প্রথমত যে কোনো ত্রিভুজের একটি বাহু, আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। প্রথমে মনে করা যাক এটা আমাদের হাতে একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা মনে করো দেওয়া আছে। আমি নামকরণ দিয়ে দিই, মনে করো এবিসি, এ বি এবং সি। যে কোনো ত্রিভুজ এবিসি এর একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বাহু মনে করো এবি, এর উপর যেটা অঙ্কিত বর্গক্ষেত্র আঁকি, এরপর যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই পোর্শনটা পিথাগোরাসের উপপাদ্যটা অবশ্যই আগে একটু দেখে নেবে এটা বোঝার আগে। তাহলে এই বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এই বাহুর সমান বাহু বিশিষ্ট, এর বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অন্য যে দুটো বাহু আছে এদের উপর যদি তুমি বর্গক্ষেত্র আঁকো, তার মানে মনে করো এটা এবং এইটা, এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। দুটো যোগ করলে যা হবে সমান হবে। আমি পুরোটা আরেকবার বলে নিই। দিয়ে দিয়েছে কি না, কোনো একটা ত্রিভুজের কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এর যা ক্ষেত্রফল হবে সেটা অপর যে দুটো বাহু এদের উপর যদি তুমি বর্গক্ষেত্র অঙ্কন করো, তাহলে এদের যে বর্গক্ষেত্রের দুটোর ক্ষেত্রফল হবে, এদের যোগ ফলের যত হবে সমষ্টি ক্ষেত্রফলের, এর একার ক্ষেত্রফল ততই হবে। যদি এটা দিয়ে দেয় তাহলে প্রমাণ করতে বলেছে ক্ষেত্রফল সমান হলে প্রমাণ করো যে প্রথম বাহুর বিপরীত কোণটি, এই যে প্রথম বাহু যেটাকে আমি ধরেছি তার বিপরীত কোণ এটা সমকোণ হবে, এটা 90 ডিগ্রি হবে। তোমাকে প্রমাণ করতে বলেছে এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে যদি পিথাগোরাস তুমি খেয়াল করো তাহলে এর উল্টো ছিল, এটা আলাদা। তাহলে আমরা শুরু করছি এটা প্রমাণে। তাহলে শুরু করছি আমরা এটা, এই পোরশনটা মুছে দিলাম। এখন আমাদের প্রদত্ত তাহলে কি দিয়েছে আমরা একটু করে নিই। প্রদত্ত মানেই হলো যে যতটা বিষয় তোমার প্রশ্ন দেওয়া আছে ততটা বেশি এগুলো চলবে না। প্রশ্ন দিয়ে দিচ্ছে যে যদি এবিসি একটা সমকোণী ত্রিভুজ হয়, সমকোণ নয় সরি, তাহলে তো প্রমাণ হয়ে যাচ্ছে একটা ত্রিভুজ হয় যে কোনো, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটাকে কি বিষয়টা করব, মনে করছি যে ধরি ত্রিভুজ এবিসি এর এবি বাহুর, আগে বলেছি যে স্বীকার্য বা প্রদত্ত যেটা সেটা প্রশ্ন দেখে সবসময় লিখবে, সেটাই সহজ। তাহলে মনে করি ত্রিভুজ, নাম দিয়ে দিই ত্রিভুজ এবি, একটি বাহু এবি বাহু অঙ্কিত এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রে, ঠিক একদম ওটা দেখে, অপর দুই বাহু মানে এসি আর বিসি, এসি ও বিসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বলে দিয়েছে সমষ্টির সমান হবে, সমষ্টির সমান হবে। তার মানে প্রমাণটা কি করতে বলেছে, এবি স্কোয়ার বাহু স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা বাহু স্কোয়ার, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা দিয়ে দিয়েছে আমাদের যে এর উপর ক্ষেত্রফল এবি স্কোয়ার সমান এর উপর যদি ক্ষেত্রফল হয় বাহু স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার আর এর বাহু স্কোয়ার সমান হবে। এটা আমাদের প্রদত্ত দিয়ে দিয়েছে।
প্রামাণ্য কি দিয়েছে একটু লিখে নেওয়া যাক। প্রমাণ করতে হবে, প্রামাণ্যতে কি প্রমাণ করতে হবে, যে প্রথম বাহুর বিপরীত কোণটি, প্রথম বাহুর বিপরীত কোণ এটা সমকোণ হবে, এই কোণটা সমকোণ হবে। প্রামাণ্যতে হচ্ছে কোণ ACB সমান 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। ক্লিয়ার আছে প্রশ্নটা? আসা যাক প্রমাণে। কিছু অঙ্কন করতে হবে, আগে অঙ্কনে এসে যাই। অঙ্কনে আমরা কি করব, এসি বাহু যতটা সেম বাহু একটা আমরা অঙ্কন করব ভূমি। এসির সমান দৈর্ঘ্য বিশিষ্ট, মনে করো একটা ইএফ অঙ্কন করলাম, এসির সমান বাহু বিশিষ্ট একটা দৈর্ঘ্য ইএফ অঙ্কন করলাম। এসি এর সমান ইএফ অঙ্কন করে এবারে তুমি এফ এ একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করো। এফ এ একটা 90 ডিগ্রি কোণ আমরা এখান থেকে অঙ্কন করে নেব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। তাহলে এফ বিন্দুতে লম্ব অঙ্কন, ভাষায় আমরা লম্ব দিব, লম্ব অঙ্কন করা হলো। তাহলে এসি সমান করে ইএফ অঙ্কন করে এফ বিন্দুতে একটা লম্ব অঙ্কন করে দাও, বলাই হচ্ছে যে লম্ব মানে 90 ডিগ্রি। এরপর বিসির মাপ নিয়ে বা সিবির মাপ নিয়ে এফ এর সঙ্গে এটাকে কেটে নাও। ইএফ আমি মনে করে এটা নাম দিলাম জি, কেটে নেওয়া হলো। তাহলে সিবির সমান করে, সিবি এর সমান করে এফ জি, এফ জি কেটে নেওয়া হলো। সিবি এর সমান করে এফ জি কেটে নেওয়া হলো, আর জিই যুক্ত করে দেওয়া হলো। জিই যুক্ত করা হলো, জিই আমরা যুক্ত করে দিলাম। তাহলে আমি কি করলাম, এই বাহু সমান এই বাহুটা নিলাম এবং এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম এবং 90 ডিগ্রি কোণ বা লম্ব অঙ্কন করে এই বাহুর মাপ নিয়ে এখান থেকে কেটে দিলাম আর এটাকে যোগ করে দিলাম। এটা আমরা ভাষাটাও লিখে নিয়েছি ওইটাই। এতই, এখান থেকে আমরা পাচ্ছি ইএফজি, কোণ ইএফজি সমান নিশ্চয়ই 90 ডিগ্রি পড়ে, কারণ লম্ব অঙ্কন করেইছ 90 ডিগ্রি। বাস, এবারে তুমি প্রমাণে চলে এসো। শুরু করছি প্রমাণ। প্রমাণের ক্ষেত্রে কি করবে, প্রমাণে আমরা এই দুটো ত্রিভুজকে আগে সর্বসম বলে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে সর্বসম প্রমাণ করার জন্য প্রথমে তো আমরা দুটো জিনিস জানি, এই বাহুটার সমান এই বাহুটা অঙ্কনই করা হয়েছে, আর এই বাহুটার সমান এই বাহুটা অঙ্কনই করা হয়েছে। তাহলে তুমি সবার আগে যে মানটা তোমাকে প্রদত্ত এই মানটা আগে লিখে নাও, তারপর বাকিটা এগোনো যাক। প্রশ্নে দেওয়া আছে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। নিশ্চয়ই ঠিক আছে, এটা এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা প্রশ্নে দেওয়া আছে। এবারে তুমি এক কাজ করো, এই ত্রিভুজের মানগুলোকে অল্টারনেট এই ত্রিভুজের মান হিসেবে বসাও। কোনটার মান কিভাবে বসাবে তুমি সেই অনুযায়ী বসাও। তাহলে আমরা যদি সেটা বসাই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এসি, এসির সমান করে ইএফ টেনেছো, তাহলে এসির জায়গায় আমি ইএফ লিখতে পারি। এসির জায়গায় ইএফ স্কয়ার করে দিলাম, আর বিসির জায়গায় আমি এফ জি লিখতে পারি, কারণ যেহেতু এসি সমান ইএফ, বিসি সমান
এফ জি অঙ্কনানুসারে অঙ্কন তো করাই হয়েছে এভাবে। এইবারে তুমি একটা জিনিস ভাবো, এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা তো অঙ্কন করেছিলাম 90 ডিগ্রি, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সূত্রই হলো ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, সরি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান ত্রিভুজ স্কোয়ার হবে। তাহলে যদি এটা হয় তাহলে আমি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার লিখতেই পারি। তাহলে সমান আমি লিখতেই পারি ইজি স্কোয়ার, ইজি স্কোয়ার লিখতেই পারি। কেন? যেহেতু ত্রিভুজ ইএফজি সমকোণী ত্রিভুজ। কেন ত্রিভুজ? যেহেতু এফজি লম্ব ইএফ, এফজি ইএফ এর উপর লম্ব আছে, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার তুমি লিখতেই পারো। তাহলে আমি এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার আমি অতিভুজ স্কোয়ার লিখতেই পারি। এতএব তুমি কি পাচ্ছ? যদি আমি এটা লিখি তার মানে এবি স্কোয়ার সমান ইজি স্কোয়ার, এতএব এবি সমান ইজি তুমি লিখতে পারো। এতএব এবি সমান ইজি, উভয়ের যদি বর্গ তুলে দাও তাহলে এবি সমান ইজি হবে। দেখে নাও, এরপর আমরা লাস্ট স্টেপে আসছি। আমরা এতটা করার পর এইবার আমি কি করব, দুটো ত্রিভুজে চলে এসো। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ইএফজি, ইএফজি এর কি কি সমান পাচ্ছে দেখো। প্রথমত এসি সমান ইএফ একটা, 2 নম্বর বিসি সমান এফজি, এটা সমান এটা, এটা সমান এটা। আর এখন প্রমাণ হয়ে গেল এবি সমান ইজি, তিনটা শর্ত প্রমাণ হয়ে গেল। এত ত্রিভুজের তিনটা শর্ত যদি পূর্ণ হয়ে যায় তাহলে এখানে দুটো ত্রিভুজই সর্বসম বটে। এতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ইএফজি লিখতে পারো। জায়গার অভাবে আমি একটু সোজা করে লিখছি, সর্বসম তুমি লিখতেই পারো। এতএব যদি এটা সর্বসম হয় দুটো ত্রিভুজ, তাহলে তো তুমি এটা কোন সূত্র অনুসারে, সর্বসমতা অনুসারে এস 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 তিনটা বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে, এই সর্বসমতার সূত্র অনুসারে হচ্ছে। এতে যদি ত্রিভুজ দুটো সর্বসম হয়ে যায় তাহলে তুমি এর যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো জিনিস সমান লিখতে পারো। আমার যেটা দরকার আমি সেটাই নিব। আমার কোনটা দরকার আছে? এটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। তাহলে যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়, এর এই কোণটা 90 ডিগ্রি, এতএব এরও এই কোণটা 90 ডিগ্রি হতে বাধ্য। তাহলে এতএব যদি ওরা সর্বসম হয় তাহলে এতএব আমি লিখতেই পারি কোণ এসিবি সমান কোণ ইএফজি, এটা তুমি লিখতেই পারি। আর এটা সমান কত আছে? ইএফজি সমান দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এতএব এই বাহুটা এই কোণটা সমান এই কোণটা সমান হতে বাধ্য, এবং এটা যেহেতু 90 তাই এটাও 90 হতে বাধ্য। দেখো প্রমাণের জায়গা পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এতএব এটাই প্রমাণ করা ছিল, প্রমাণিত আমি লিখে দিতে পারি। আশা করি ক্লিয়ার আছে কথাটা। এবার আমি একবার রাফ বোঝাবো খুব সহজে, যাতে তুমি বাড়িতে প্র্যাকটিস করতে পারো 2 মিনিটের মধ্যে। যেভাবে আমি বলবো সেভাবে একটু প্র্যাকটিসটা করে নেওয়ার অভ্যাস। আমি প্রতিটা উপপাদ্যের ভিডিওতেই আমি শেষে আমি রাফলি বুঝিয়েছি একবার করে। তাহলে আমি আরেকবার বুঝিয়ে নিচ্ছি রাফলি, যদি প্রয়োজন মনে হয় তোমরা একটু দেখে নাও এটা। তাহলে আশা করি ঠিক আছে। আমি শেষ কাজ একটু করে নিই, একবার রাফে বুঝিয়ে নিই। রাফটা হচ্ছে
যে কোনো ত্রিভুজ, এটা যে কোনো ত্রিভুজ অঙ্কন করলাম, আমি নাম দিলাম এ বি সি। যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এ বি স্কোয়ার। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তার মানে এর বাহুর ক্ষেত্রফল কি হবে, বাহু স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার, আর বিসি স্কোয়ার, বাহু স্কোয়ার, যোগফলের সমান হবে। প্রমাণ কি করে করবে? আমি প্রথমেই একটা সেম ত্রিভুজ অঙ্কন করব। কিভাবে না, এসির বাহুর মাপ নিয়ে একটা আমি বাহু অঙ্কন করব, মনে করি এ। এরপর আমি এফের উপর এফে আমি একটা লম্ব অঙ্কন করছি, এবং লম্ব অঙ্কন করার পর এ বিসির সমান নিয়ে কেটে নেব এখানে, মনে করে এফ জি কেটে নেওয়া হলো, এবং ই জি আমি যুক্ত করে দিলাম। তাহলে প্রমাণ হয়ে গেল যে এর এই বাহুটা এবং এর এই বাহুটা সমান। আমরা অঙ্কনই করেছি এইভাবে। আবার এর এই বাহুটা আর এর এই বাহুটা সমান হবে, দুটো বাহু সমান। এবারে শেষ কাজ আমি কি করব, যদি সেটা হয় আমি তো প্রশ্ন ধরে চলবো যে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা। তাহলে আমি ভাষাটা কেমন লিখবো, কিনা অতিভুজ স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ওটা তো প্রশ্নে দিয়ে দিয়েছি তোমার প্রদত্ত। এবারে তুমি কি করবে, এই ত্রিভুজ থেকে মানটা নিয়ে নিবে। এসির জায়গায় আমি ইএফ লিখতে পারি, আর বিসির জায়গায় আমি জিএফ লিখতে পারি। কিন্তু যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এটা, তাই এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার সমান এটা স্কোয়ার হয়। তাহলে এর বদলে আমি লিখতেই পারি ইজি স্কোয়ার। এবারে যদি এদিকে এবি স্কোয়ার থাকে আর এদিকে ইজি স্কোয়ার থাকে, স্কোয়ার স্কোয়ার বাদ চলে যাবে, অতএব এবি সমান ইজি হবে। তাহলে তুমি কি মিলে গেল, এটা সমান এটা। এবার তুমি দুটো ত্রিভুজ থেকে চলবে, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের সর্বসমতা প্রমাণের জন্য প্রথমে আমরা লিখব এর এই বাহুটা সমান এর এই বাহুটা, এর এই বাহুটা সমান এর এই বাহুটা, আর 3 নম্বর প্রমাণ করেছি এই বাহুটা সমান এই বাহুটা। এতএব দুটো ত্রিভুজের 3টি বাহু সর্বসমতা অনুসারে দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে গেল। যদি দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ হয়ে যায়, তাহলে এর এই কোণটা সমান এর এই কোণটা হতে বাধ্য। আর যেহেতু এটা 90, এটা 90, এতএব ওইটা প্রমাণ করতে বলেছে এই কোণটা 90 ডিগ্রি বলে সমকোণ হবে। প্রমাণিত হয়ে গেল। তাহলে আজকের ভিডিও এটা এতটা যাক। থ্যাংক ইউ, গুড ডে।